5 আগস্টের পরে পরিবর্তন তেমন একটা আসে নাই। লুটতরাজি, চাঁদাবাজি, ছিনতাইকারী এটি চলতেই আছে। দ্রব্যমূল্যের দাম বাড়তেই আছে, এটি দেখার মতো কেউই নাই। 5 আগস্টের আগে আমরা গ্যাস পাইছি ঠিক মতন কইলাম। বর্তমানে আমরা 2 বেলা সিএনজি দিয়ে সিরিয়াল লাগাই গ্যাস লই, হে এত গ্যাস ঢোকে না, প্রেশার নাই। তো দেশ ভালো চললো কেমনে? 3 বেলা কি আমি সকালে নাস্তা খাইলে দুপুরে ভাত খাই না, রাইতে গিয়ে বাসায় গিয়ে ডাল ভাত খাই। একটা কলা খাইতে 10 টাকা লাগে, কলা না খাইয়া 4 টাকা যেটা পান কিনে খাই, তুমি কলা খাই না ডরে পোলাহানের লেগে লয়ে যাই কামাই করিয়া। কোন অবস্থায় আছে বুঝা নেন, এটা সিএনজি ড্রাইভার আমি। হাত পাইতে চাইলেও মনে করেন জামুল দিব না কই, তার মানে তুই একটা ড্রাইভার ঠিকই এর অভাব আছে, এই কথা বলবো। আর দ্বিতীয় কথা মনে করেন মাস শেষে ঘর ভাড়া, এই ঘর ভাড়াটা মনে করেন যে আমরা দিতে পারি না, আমার 4 মাসে ঘর ভাড়া পায়। এইভাবে যদি চলে ছেলে সন্তান ফ্যামিলি টিকাইতে পারুম না, বাচ্চারা কষ্ট হয়ে যাবে আমলে গিয়া। না খাইয়া তো মোহন অর্ধেক মরেই মরিয়া গেছি, বাকিটা কুরবানি পর আরো মরিয়া যাবে মনে হয়। যেই সরকার আসুক, আওয়ামী লীগ আর বিএনপি আর কেউই নাই, এরশাদ নাই, সবাই এই কথা কই আহে আহার খেলা। আহার পরে জনগণ চিনে না, জিগায় না যে তোমরা কি খাইছো না খাইছো। ছাত্ররা জায়গায় জায়গায় মনে করেন কিছু হইলে আন্দোলন করে বয়ে থাকতেছে। আওয়ামী লীগের আমলে এই দাবিটি আসিল কই? এইটা দাবি ওইটা দাবি নানান দাবি লই এখন আছে। এত দাবি আসিল কই আগে? ওই দাবিটা কি হইতাছে? আমার গরিবের ডলাডলি খাইতেছে, মানে আমরা না খাই মরতাছি। এখন রোড বন্ধ থাকলে আমি সিএনজি চালে ঢুকতাই না, সারাদিন বয়ে থাকি এক জায়গায়। এখন আমরা কি আর গরিব সাধারণ মানুষ। বর্তমান দেশের পরিস্থিতি হইলো যারা দিনমজুরি আছি আমরা, এরা অনেক বেতাল আছি। আমো কামাই রুজি অনেকটা কমিয়ে গেছে, কামাই যা করে এতে ব্যয় বেশি হয়ে যায়। আমরা কিভাবে চলুন?